আমি অন্তত কিয়ামতের মাঠে এই পাঁচজনের কোলের মধ্যে নিয়ে মালিকের দপ্তরে দাঁড়ায় বলতে পারি, মালিক আগুনের মধ্যে ঝাঁপ দিছি, তবু তোর জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে রাজি না। মালিক যদি ভালো লাগে তুমি আমারে আর জাহান্নামের আগুনে ফেলাইও না। দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর আমি নিজে দেখে আসছি মালিক। 3 দিন পর্যন্ত কড়াইটা জ্বালার পরে এমন পরিমাণ গরম হয়েছে আপনারা তো বুঝতে পেরেছেন। এত দামি দামি কাষ্ঠ দিয়ে আগুনটা জ্বালাইয়া যখন সমস্ত তৈলগুলা পেঁয়াজু ভাজার মতো থগর বগর করতেছে, সর্বপ্রথম মনে মনে ভাবছে কাজের বুয়াটার আগে জ্বালাই, তারপরে দেখি আমার বউ ডরে আমারে মাইনে নেয় কিনা। বাজানরে কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্রেমের আগুন যাদের অন্তরে একবার জ্বলছে ওরে দুনিয়ার কোন আগুনে ধরতে পারে না। আপনার কাজের বুয়ারে আগুনের মধ্যে ফেলাবার আগে ওই মেয়েটার, তোমার কাজের বুয়ার 3.5 বছরের মেয়েটারে ফেলাও। দুনিয়া একটা মাত্র দরদি আছে, নিজের জীবন দেয় সন্তানরে বাঁচায়, ঠিক না বেটি? ওই দরদিটা আর কেউ না, তার নাম কি? ফিরাউন দেখেন কেমন রাজনীতি করে। 3.5 বছরের বাচ্চাটাকে ধরিয়া নিয়ে হাত পা বাঁধিয়া কাজের বুয়ার সামনে আর আসিয়ার সামনে বলে, তোর মেয়েটাকে কিন্তু এখন এই গরম তেলের মধ্যে ফেলে দিব। মা চিল্লায় আর বলে, আসিয়া আমাদের নবী মুসা কই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই কথাই বলেন। সূরা আম্বিয়ার ভিতরে মুসারে তাকায়া দেখ, দুনিয়ার আগুনে আমার কাজের বুয়ার মেয়েটা ঠিকই ফেরাই হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতি হাউজে কাউসার দিয়ে আমি আর মেয়েটারে গোসল দিব। মা কিন্তু এক ছাড়া দুই না, একই কোয়ালিটির ইবাদত, একই আল্লাহ, একই ইসলাম, একই সব গো বাবা। 3.5 বছরের মেয়েটারে বেঈমান ছেড়ে দিল। মেয়েটা আগুনের মধ্যে পড়িয়াই মায়েরে ডাক দিছে, মা গো তুমি আমার আগুনের মধ্যে ফেলানো দেই খাবার কালে